গ্রামের মন্দিরের পাশে ওখানকার লোকাল গুন্ডা লুটেনের সাথে ওনার একটা ঝামেলা হয়। কি এসব আপনি কি বলছেন অফিসার? আমরা তো কিছুই বুঝতে পারছি না। হঠাৎ করে আর্যর সঙ্গে কোনো গুন্ডার কেন ঝামেলা হতে যাবে? বাবা আমি বলছি, এটা খুবই সামান্য একটা ব্যাপার, খুবই সামান্য ঘটনা, সেরকম কিছু নয়। কিন্তু অফিসার এইটুকুর জন্য আপনারা বাড়িতে চলে এলেন, আর আমরা তো কোনো কমপ্লেনও করিনি। বাই দ্য ওয়ে, আপনি এই ঘটনা জানলেন কি করে? অ্যাকচুয়ালি আমি মাধবপুর গেছিলাম একটা ব্যাপারে তদন্ত করার জন্য। ওখানে গিয়েই আমি আপনাদের ব্যাপারটা জানতে পারি। গাড়ির যে নাম্বার পাই খোঁজ নিয়ে জানতে পারি আপনাদেরই গাড়ি। আর এই ব্যাপারটা কমিশনার সাহেবকে জানাতে উনি এখনই আমাকে আপনাদের বাড়িতে পাঠালেন সব খোঁজ খবর নেওয়ার জন্য। জানতে চেয়েছেন সব ঠিকঠাক আছে তো? এসব আমি কি শুনছি আর্য? তুমি আমাকে ঠিক করে বলো দেখি, এক্স্যাক্টলি কি ঘটেছিল মাধবপুরে? সম্ভবত লুটেনের সাথে ওনার ঝামেলা হয়েছিল এবং লুটেন মনে হয় ওনার গায়ে হাতও তুলেছিল। কি আর্য? আরে তুই আমাদের এসব কিছু বলিসনি কেন? আর কার এত বড় স্পর্ধা তোমার গায়ে হাত তুলেছে? মা তুমি শান্ত হও। আমি হাত তুলেছিলাম কারণ ওই ছেলেটা একটা মেয়েকে অসম্মান করছিল। এত কিছু হয়ে গেল আর তুমি আমাদেরকে জানালে না? ইউ ডিডন্ট ফিল দ্যাট ইটস ইম্পর্ট্যান্ট? আসলে দাদাভাই আমাকে বলেছিল। বাহ অংশু, সেটা তুমি আমাদের এখন বলছো? দেখো এ কি রে আর্য, এত বড় একটা ঘটনা তুই বাড়ির কাউকে কিচ্ছু জানালি না? তোর কোনো ধারণা আছে তোকে নিয়ে দিদিভাই কতটা টেনশন করে? আর অংশু তুইও বা কি, মানে তুইও কিচ্ছু বললি না? বাই চান্স যদি কিছু একটা হয়ে যেত তখন কি হতো? একেবারে তাই। লুটেন বলে লোকটি একদম ভালো নয়। গ্রামের উঠতি গুন্ডা, বুঝতেই তো পারছেন এদের সঙ্গ ভালো নয়। বিভিন্ন অসামাজিক কাজের সাথে এরা যুক্ত। বাহ, আই এম সারপ্রাইজড অফিসার যে আপনারা এখনো এই লুটেনের এগেইনস্টে কোনো অ্যাকশন নেননি কেন? আসলে ম্যাডাম, গ্রামের লোকেরা ভয়েতে লুটেনের বিরুদ্ধে কোনো সাক্ষী দিতে চায় না। তাই ভাবলাম আপনারা যদি কোনো রকম কোনো সাহায্য করতে পারেন এ ব্যাপারে। অফিসার, সেদিন লুটেন তেমন কিছু করেনি যার জন্য আমাকে সাক্ষী দিতে হবে। একটা সামান্য ভুল বোঝাবুঝি, তারপরেই যা হওয়ার হয়েছে। প্লিজ এই সামান্য ব্যাপারকে আপনি আর বাড়াবেন না। তবে আমি কথা দিচ্ছি অফিসার, ভবিষ্যতে লুটেনের বিরুদ্ধে কোনো প্রমাণ পেলে আমি প্রথমে গিয়ে আপনাকে জানাবো। ওকে, থ্যাংক ইউ। এই রাতে আপনাদের ডিস্টার্ব করবার জন্য সরি। আসছি, আসুন। একেবারে বাড়িতে পুলিশ চলে এলো, তার মানে কি ঘটনাটা আরো বেড়ে গেছে? আমার জন্য কি ওই মেয়েটার তাহলে বিপদ আরো বাড়লো? না না, তা হতে দেওয়া যায় না। আমাকে কালই একবার মাধবপুরে যেতে হবে। কালই। জানিস তো লুটেন, তোকে গ্রামের সব লোক কত বাজে কথা বলে। আজকে যদি তোর সাথে কলকাতা নাচতাম তাহলে বুঝতেই পারতাম না তুই কত ভালো। আরে চুমকি রানী, লোকের কথা শুনলে কি জিন্দগি চলবে রে? জিন্দগি বরবাদ হয়ে যাবে। আরে আমাকে তো লোকে গ্রামে এখানে হিংসে করে। আরে আমার মতো ঠাটবাট এখানে কারো আছে নাকি? লুটেন হলো মাধবপুরের লাট সাহেব, বুঝলি? যত মিশবি তত বুঝবি, যত মিশবি তত বুঝবি। আচ্ছা আচ্ছা, আজ যাই, পরে না হয় বুঝবো। বাই বাই। বাই বাই চুমকি রানী, গুড নাইট। আমার কি হবে গো? মা মা মা, বোন চলে এসেছে। মা মা, চুমকিতে চলে এসেছি। দাঁড়াও চুমকির মা, দাঁড়াও দাঁড়াও।
এটা কি? কই দেখি। আরে এটা তো আমার ক্লাসের এক বন্ধুর সাথে মজা করার জন্য লিখেছিলাম, কিন্তু তোমরা এটা কোথায় পেলে? হাসি পাচ্ছে, হাসি পাচ্ছে তোমার। সব শুদ্ধ লোক তোমার জন্য চিন্তা করে করে সারা হচ্ছে, আর তোমার হাসি পাচ্ছে। কোথায় ছিলি বল? এত রাত পর্যন্ত তুই কার সাথে ছিলি? বলবো না, কি করবে বলো? চুপকে! এই শোনো না, তুমি কেন রাখো? মেয়েটা সবে বাড়ি গেল, তোমার দুটো পায়ে পড়ে ও চারু, তুই তোর বাবাকে বোঝা না। দয়া করো ও চুমকি রে, তুই কোথায় উমারে? কি সুন্দর এই জিনিসগুলো। বাবা কি করছো রে তুমি? তোমারও দেখছি মাথাটা গেছে চুমকির মা। হ্যাঁ, কোথায় মেয়েকে শাসন করবে তা না করে তুমি আহ্লাদ দিচ্ছ। কান্নাকার থেকে জিনিসপত্র নিয়ে যা বাড়িতে ঢুকছে। তুমি ওগুলো ফেললে কেন? বেশ করেছি। এই বাড়িতে কিসের অভাব যে তুই অন্যের জিনিস নিবি? হ্যাঁ, অভাব? কি বলছো তুমি গো? হ্যাঁ, এসব কি কথা বলছো? আমাদের বাড়িতে অভাব নেই। এই কটা টাকায় সংসার চলে। ও ঠাকুর জানে আমি কত কষ্ট করে সংসার চালাচ্ছি। জানি, সব জানি আমি, সব। অভাব শুধু এই চারু আর আমার জন্যে। তোমাদের দেখলে কে বলবে যে মা মেয়ের অভাবে আছো? কে বলবে? তার মানে তুমি আমাকে বললে আমি সংসার থেকে টাকা সরাই, আমি চোর? ও ঠাকুর, এটা শোনার আগে আমি দড়ি কলসি নিয়ে পড়লাম না কেন? মা এসব তুমি কি বলছো? মা তোমাকে আমার মাথা দিব্যি, তুমি এরকম কথা কোনোদিনও বলবে না মা। দেখো চুমকির মা, দেখে শেখো। তোমার মন আর চারুর মনটা বিচার করে দেখো। চারুর যখন 10 বছর বয়স তখন তুমি এই বাড়িতে এসছিলে। মেয়েটা মা অন্ত প্রাণ, মুখ ফুটে কোনো দিন তোমার কাছ দিয়ে কিচ্ছু চায়নি। অথচ কোনো দিন তুমি ওকে কাছে টেনে নিয়ে দেখলে না। বরঞ্চ তোমার এই ধিঙ্গি মেয়েটাকে নিয়ে তুমি আদিক্ষেতা করলে। কি বললে তুমি আমায়? কি বললে? কি বললে আমায়? এই গলা তুলে কথা বলবি না। আগে বল, এত রাত্রি পর্যন্ত তুই কার সঙ্গে ছিলি? বল। কে বলেছে? কে আবার বলবে? মোটর সাইকেলের আওয়াজ আমরা পাইনি? তুই বলেছিস না? তুই লাগিয়েছিস আমার নামে? না মানে কি? মানে সত্যি কথাটা বলবি না? টেনে আজ তো কাবি বাবা। কোথাকার কোন গ্রামের একটা অচেনা মেয়ের জন্য তুমি এত বড় একটা লাইফ রিস্ক নিলে? কেন আর্য, বলো? মা তুমি শান্ত হও। আই এম সরি মা। বিশ্বাস করো, তখন এই ছোট্ট ব্যাপারে এত বড় হয়ে উঠবে আমি বুঝিনি। আর তোমাকে বলিনি কারণ তুমি টেনশন করবে। বাড়ির সবাই আননেসেসারি টেনশন করবে, তাই কাউকে বলিনি। টেনশন? আমি টেনশন করব? ছবি তোলার জন্য তুমি যখন তখন বেরিয়ে যাচ্ছ কাউকে কিছু না বলে। তোমার যদি কিছু হয়ে যায় আর্য, তাহলে আমি কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবো না, সেটা বোঝো তুমি? ইন দ্যাট কেস উইচ ইজ ইম্পর্টেন্ট, তোমার সেফটি না আমার টেনশন, বলো? দিদি ভাই, এবার একটু শান্ত হয়ে যাও তুমি। দেখো আর্য কিন্তু খুব রেসপন্সিবল একটা ছেলে। আই এম শিওর ও ভবিষ্যতে এমন কোনো কাজ করবে না যার জন্য তুমি কষ্ট পাও। আর তুমি তো জানতে সবটা, আমাকে বলনি কেন? সরি মা। ও বোধহয় দাদার কথা ভেবেই বলেনি, ও দাদাকে সেভ করতে গেছিল। মা প্লিজ শান্ত হও, সব তো মিটে গেছে। কিচ্ছু মেটেনি। এত বড় একটা কথা তুমি আমাকে জানালে না? মনে হলো না সেটা ইম্পর্টেন্ট মাকে জানানোর? শোনো, তোমাকে একটা দায়িত্ব দিচ্ছি আমি। আজ থেকে
যতদিন না তোমার দাদা ভাইয়ের পাকা দেখা হচ্ছে অংশু, ততদিন তুমি তোমার দাদা ভাইয়ের সঙ্গে থাকবে সারাক্ষণ। আর তুমি আর্য, আমাকে কথা দাও, তুমি আর কোনোদিনও মাধবপুরে যাবে না। কি হলো, চুপ করে আছো কেন? বলো। আমি কথা দিলাম মা, তুমি না বললে আমি আর কোনোদিনও মাধবপুরে যাব না।